জেড ইন্ডেক্স ব্যবহার করে এলিমেন্টরের চমৎকার সব ডিজাইন করা যায়। আমার সামনে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 3টি লেয়ার। এই যে এই উপরের এই পর্যন্ত একটা লেয়ার, এবং এই লাল এরিয়াটা হচ্ছে আরেকটা লেয়ার, এবং এই নিচে যেই সাদা এরিয়াটা আছে এইটা হচ্ছে আরেকটা লেয়ার। মানে এখানে 3টি লেয়ার। এর মধ্যে এই যেই মাঝখানে যে লেয়ারটি থাকার কথা, এই লেয়ারটিকে আমি 2টি লেয়ারের উপরে নিয়ে আসছি। আমি যদি এক্সাম্পল হিসেবে এই ওয়েবসাইটটাকে আপনাকে দেখাই, এইখানে এই যে এই সাদা লেয়ারটিকে এই উপরের লেয়ারের উপরে নিয়ে আসা হয়েছে, এবং নিচে যে সাদা আরেকটা লেয়ার আছে এই লেয়ারের উপরে নিয়ে আসা হয়েছে। এই ওয়েবসাইটটিতে আমরা যদি এই নেভিগেশনটিকে দেখি, নেভিগেশনও কিন্তু সেম ডিজাইন করা হয়েছে। এইখানেও জেড ইন্ডেক্স ব্যবহার করে এই চমৎকার ডিজাইনটি করা হয়েছে। এরপর একটু নিচে যদি স্ক্রল করি, আমরা দেখব এই যে ডিজাইনটি করা হয়েছে, এখানেও জেড ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে। তো চলেন আমরা দেখি কিভাবে প্র্যাকটিক্যালি জেড ইন্ডেক্স ব্যবহার করতে হয়। অনেকেই মনে করেন জেড ইন্ডেক্স ব্যবহার করা খুবই কঠিন কাজ, বাট এই ভিডিওতে আমি জেড ইন্ডেক্স আপনাকে পানির মতো সহজ করে দিব। জীবনে কোনো দিন আর জেড ইন্ডেক্স নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি কাজটি করি। আমি একটা সেকশন নিচ্ছি, কিছুই দিব না, আমি এটাকে জাস্ট এর জন্য মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি হচ্ছে 500। ব্যাকগ্রাউন্ড থেকে এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হচ্ছে ডার্ক ব্লু। এরপর এইখানে আমি আরও একটি সেকশন নিব, এই যে এই সেকশনটি নিব। এই সেকশনটিতে আমি আরও একটি কন্টেনার নেব। এই কন্টেনারটিকে, এই যে এই সেকেন্ড কন্টেনারটিকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে এই যে কালারটি দেব। হ্যাঁ, এরপরে আমরা এটাকে একটু পেডিং দিয়ে দিই। টপে পেডিং দিচ্ছি হচ্ছে 50, বটমে দিচ্ছি 50। জাস্ট একটু ডিজাইনটাকে সুন্দর করার জন্য বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল। এরপরে মানে এটার কাজ ধরে নেন, আচ্ছা আমরা এখানে একটু দিয়ে দিই, একটা হেডিং দিয়ে দিই ZINDEX। আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিই এবং কন্টেন্টকে হোয়াইট কালার করে দিই। এরপরে আবার আমরা আরেকটা কন্টেনার যদি নিচে নেই এবং এই কন্টেনারের একটা মিনিমাম হাইট দিয়ে দিই, এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করে দেই, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ব্যবহার করি, যে ছবিটা আমরা আগে ব্যবহার করেছিলাম, আমরা এই ছবিটা ব্যবহার করতেছি। আমি এটুকু এখন পাবলিশ করি। আমরা এই ডিজাইনটিকে এইভাবে দেখতেছি, ঠিক আছে। এখন আমরা এটাকে একটু নেগেটিভ মার্জিন করব, উপরে নিয়ে যাব। এটাকে একটু নেগেটিভ মার্জিন করব, মার্জিন থেকে টপে মাইনাস, লেটস মেক ইট 100, আর একটু কম দিই, ধরেন এইটুকু। হ্যাঁ, এরপর আমরা কি করব, আমরা এই যে নিচে যে এরিয়াটি আছে এই এরিয়াটিকে আমরা নেগেটিভ মার্জিন দিয়ে দিব, মাইনাস, আমরা এখানেও যদি দেই ধরেন 60 না, ঠিক আমরা এতটুকু দিলাম। কি ঘটলো, পাবলিশ করে এখানে যদি রিফ্রেশ করি, দেখেন কি ঘটলো। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে লেয়ার 1, এটা হচ্ছে লেয়ার 2, এবং এটা হচ্ছে লেয়ার 3। বাই ডিফল্ট প্রত্যেকটা সেকশনের একটা লেয়ার নাম্বার থাকে। হ্যাঁ, যেমন এই যে এই লেয়ারটা উপরে, হ্যাঁ, এই লেয়ারটার পরে যে লেয়ারটা আসবে এই লেয়ারটা বাই ডিফল্ট এর উপরে চলে আসবে, ঠিক আছে। এরপরে যে লেয়ারটা থাকবে এই লেয়ারটা বাই ডিফল্ট এর উপরে চলে আসবে। দেখেন আমাদের এই যে নিচের যে এই সাদা লেয়ারটা, এই সাদা লেয়ারটা কিন্তু আমাদের অরেঞ্জ লেয়ারটাকে ঢেকে ফেলেছে। এখানে আমরা দেখতেছি যে সাদা লেয়ারটা অরেঞ্জ লেয়ারটাকে ঢেকে ফেলেছে। বাট আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই সাদা লেয়ারটা যেন লাল লেয়ারটার নিচে দিয়ে যায়। প্রত্যেকটা লেয়ারের লেয়ার নাম্বার হচ্ছে 0। আমাদের এটার লেয়ার নাম্বার 0, এটার লেয়ার নাম্বার 0, এটার লেয়ার নাম্বার 0। কিন্তু পরের লেয়ার প্রায়োরিটি পায়, যার কারণে পরের লেয়ারটা উপরে চলে আসে। থার্ড লেয়ারটা প্রায়োরিটি পাইছে, যার জন্য থার্ড লেয়ারটা উপরে চলে আসছে। এখন আমি যদি এই লেয়ার নাম্বারটা চেঞ্জ করে দিই তাহলেই তো হয়ে যায়। আমরা এই যে 3 নাম্বার যে লেয়ারটা আমাদের কাছে আছে এই লেয়ারের অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসলে এখানে দেখতে পারবো জেড ইন্ডেক্স। আমি যদি জাস্ট এখানে 1 করে দেই, এইটার লেয়ার নাম্বার 0 এবং এইটারও লেয়ার নাম্বার 0, আমি জাস্ট এইটার লেয়ার নাম্বার 1 করে দিয়েছি। আপনি এখানে 1-এর জায়গায় 100, 1000 আপনি যত ইচ্ছা নাম্বার দিতে পারেন। যদি আপনার এখানে কমপ্লেক্স ডিজাইন থাকে, একাধিক এরকমের জেড ইন্ডেক্স ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে এই লেয়ার নাম্বার আপনি অনেক বেশি দিতে পারেন। অনেক সময় দেখবেন অনেক সময় মানুষ ব্যবহার করে 9999, মানে অনেক আপ করে দেয়।
তো আমরা এখানে 1 দিলেই কিন্তু কাজ করতেছে, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। রিফ্রেশ করলে আমরা দেখব যে আমাদের যেই মাঝখানের যে লেয়ারটা ছিল এই লেয়ারটি এখন উপরে চলে আসছে। এই সেকেন্ড যেই লেয়ার, আমাদের থার্ড যে লেয়ারটা আছে, থার্ড লেয়ারে এসে আমি যদি এটা জেট ইন্ডেক্স 1 দিয়ে দিই, তারপরে কিন্তু সে উপরে চলে আসছে, কারণ নিচেরটার প্রায়োরিটি বেশি। হ্যাঁ, কিন্তু আমরা যদি আবার যে আমাদের যে সেকেন্ড লেয়ার আছে এই সেকেন্ড লেয়ারের নাম্বার আমরা 5 দিয়ে দিই, তাহলে এইটার নাম্বার হচ্ছে নিচেরটার, মানে থার্ডটার নাম্বার হচ্ছে আমাদের 1। আমরা যদি এটাকে 4ও করি, তারপরে কিন্তু সে এই আমাদের এই লেয়ার যে 2 আছে, লেয়ার 2 এর উপর উঠবে না। আমরা যদি জাস্ট এটাকে 6 করে দেই, তাহলে এটা উপরে চলে আসবে। আমরা যদি এই যে কন্টেনার আছে উপরেরটাতেও যদি অ্যাডভান্সে গিয়ে আমরা জেট ইন্ডেক্সের মধ্যে 6 দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মাঝখানে যে সেকেন্ড লেয়ার যেটা আছে এই সেকেন্ড লেয়ারটা কিন্তু একবার হিডেন হয়ে যাবে, নিচে চলে যাবে। এই যে নিচে চলে গেছে। হ্যাঁ, এই ওয়েবসাইটে সেম ডিজাইনটাই করা হয়েছে। এখানে একটা লেয়ার, এটা একটা লেয়ার, মাঝখানে এটা আরেকটা লেয়ার। হ্যাঁ, এটা ছিল সেকেন্ড লেয়ার। এই লেয়ারের মধ্যে 1 2 3 তিনটা কন্টেনার নিয়ে তারা কাজ করেছে। আমরা চাইলে এখানে এখন 3টা কন্টেনার নিয়ে কিন্তু এখানে কাজ করতে পারি। এই যে কন্টেনার আমরা এখানে আয়না দিতে পারি এরকম করে 1 2 3। আমরা এই কন্টেইনার আমরা এটাকে আর রো করে দিই, ঠিক আছে। শেষের টেক্সটটাকে সরাই দিলে এই যে 3টা লেয়ার হয়ে গেল। আমরা চাইলে এই ওয়েবসাইটের এই নেভিগেশনের মতো নেভিগেশন তৈরি করতে পারি। নেভিগেশন হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। আমরা একটু স্ক্রল করলে আমরা এই যে এখানে যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা তৈরি করতে পারি। এখানেও কিন্তু এরকম 3টা লেয়ার নিয়ে মাঝখানের লেয়ারটাকে উপরে নিয়ে আসা হয়েছে। আমরা যদি এই যে এইটা এদিকে একটু খেয়াল করে দেখেন, এই ছবির উপরে এই ছবি এবং এর উপরে কিন্তু এই লেয়ার। কোনো ছবিকে লেয়ারের উপরে নিচে যদি আমরা করতে চাই, এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি। তো আশা করছি জেট ইন্ডেক্সের এই ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো সাজেশন থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।